প্রজেক্টের নাম কি এটার? প্রজেক্টের নাম হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা এবং অভিকর্ষ বলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণ। ডিটেলসে বলো কিভাবে কাজ করে এটা। ভাইয়া এখানে প্রজেক্টে আপনাদের যদি দেখাতে চাই যে আমরা কি কি হচ্ছে আইটেম ইউজ করেছি, তার মধ্যে রয়েছে বার্নিং চেম্বার আছে, গ্যাস ফ্যান রয়েছে, দুই দিকে দুইটা সোলার প্যানেল রয়েছে, এখানে রয়েছে গিয়ার মোটর মানে ডাইনামো মোটর, এটা হচ্ছে গ্র্যাভিটি ব্যাটারি, আর এটা হচ্ছে এয়ার ফিল্টার। তো এটা কিভাবে কাজ করে এটা যদি আপনাদের এক্সপ্লেন করতে চাই, তো এখানে আমরা দেখতে পাবেন যে এখানে কিন্তু আমরা বার্ন করছি ময়লাকে। ময়লা নেওয়ার কারণ হচ্ছে ভাইয়া আমাদের সামনে মানে বর্তমান বাংলাদেশে ময়লা আবর্জনার সংখ্যা দিন দিন কিন্তু ভাইয়া বাড়তেই আছে। বিশেষ করে প্লাস্টিক জাতীয় যেগুলো ময়লা, ওগুলো তো অপচনশীল, দিন দিন ওগুলো বাড়ে কিন্তু কমে না। তো সেই ক্ষেত্রে আমরা ভাইয়া এখানে হচ্ছে যে প্লাস্টিক জাতীয় যেগুলো বস্তু যেগুলো হচ্ছে অপচনশীল, এগুলো আমরা ইউজ করছি পুরানোর জন্য। তো এখানে যখন আমরা বার্ন করব, তখন বার্ন করার ফলে যে আলো আর তাপটা উৎপন্ন হচ্ছে, এখানে আমাদের সোলার সেটা বিদ্যুতে কনভার্ট করবে। আমরা জানি সোলার কিন্তু সূর্যের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। এখানে আগুনের তাপ এবং আগুনের আলো ওই দুটাই কিন্তু সোলারে ওই একই কাজ করবে। তো যখন বিদ্যুৎটা উৎপন্ন হলো, কনভার্ট হবে, আমাদের এখানে ব্যাটারি আছে, ব্যাটারিকে চার্জ করবে। ব্যাটারি চার্জ করার ফলে যথেষ্ট পরিমাণ যখন চার্জ হয়ে যাবে, আমাদের এই ডাইনামো মোটর রয়েছে, ডাইনামো মোটর তখন এই যে আমাদের এখানে ভারী বস্তু রয়েছে, হ্যাঁ, এই ভারী বস্তুটাকে এই ডাইনামো মোটর তখন ওই চার্জটাকে কাজে লাগিয়ে উপরে উঠাবে, যার কারণে আমাদের বিদ্যুৎটা বিভব শক্তি রূপে এখানে সঞ্চিত হবে। বিদ্যুৎটা যখন সঞ্চিত হয়ে গেল, এখানে অবশ্যই ব্যাটারিতে চার্জটা কিছুটা কম হলেও কমবে, কিন্তু কারণ যে এটা তো ব্যাটারিতে চলছে তাই না, অবশ্যই। তো যখন এই যে ঘাটতিটা হলো, এটা ঘাটতি পূরণ করবে আমাদের এখানে, আর এই প্লাস্টিকটা ফুটছে বার্ন হচ্ছে, ওইটা আবার এখানে বিদ্যুৎ উৎপাদন করতেই থাকবে। এখানে আবার ব্যাটারি ফুল চার্জ হবে, ফুল চার্জ হয়ে যাওয়ার পরে অতিরিক্ত পরিমাণ চার্জ তো ব্যাটারি নিবে না। তখন যে আপনাদের বিদ্যুৎটা বাকিটা উৎপন্ন হচ্ছে, ওটা আমরা আস্তে আস্তে গ্রামে শহরে যেসব অংশগুলোতে বিশেষ করে বিদ্যুৎ খুব একটা মানে চলে না বা চালানোর চেষ্টা করা মানে ইচ্ছা থাকা সত্ত্বেও দিতে পারছে না, সেই জায়গাগুলোতে আমরা এগুলা সাপ্লাই দিতে পারবো বিদ্যুৎ। আচ্ছা, তারপরে যখন আমাদের দেখা গেল যে প্রায় বিদ্যুৎ ঘাটতি হয়ে থাকে, যেটা লোডশেডিং আমাদের দেশে সচরাচর হয়ে থাকে, যে আজকে কারেন্ট আছে, কালকে আছে, পরশু নাই, দু তিন দিন এমনি কারেন্ট না থাকে না, তখন আমরা এই যে ডাইনামো মোটরের সাহায্যে যে ভারী বস্তুটা উপরে উঠাইছিলাম, ওটা আবার যখন নিচে নামাবো, তো ওই যে বিভব শক্তিটা আবার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হওয়ার মাধ্যমে আবার আমাদের এই বিদ্যুৎটা চারদিকে সাপ্লাই দিতে পারবো, যে সব জায়গায় লোডশেডিং হয়েছে বা বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। আচ্ছা, এখন বলবেন যে এখানে ভাইয়া বার্ন করছেন, কতগুলো আপনার গ্যাস উৎপন্ন হয়, এগুলো কি করবেন? তাই এখানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড যেগুলো গ্যাস উৎপন্ন হচ্ছে, এখানে আমাদের এই গ্যাস ফ্যান নিজের মধ্যে অ্যাবজর্ব করার ফলে এখানে এয়ার ফিল্টারে পাঠাবে, এখানে ট্রান্সপোর্ট করবে। হ্যাঁ, তো ওখানে এয়ার ফিল্টারে যাওয়ার পরে যে আমাদের কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এতে কার্বন রয়েছে, কার্বন ভারী বস্তু, যার কারণে ক্ষতিকর বস্তু, হ্যাঁ, যার কারণে এটা কার্বনটা নিচে তলানি হিসেবে জমা হবে। হ্যাঁ, তলানি জমা হওয়ার পরে যে এই তলানি হলো কার্বন, আর অক্সিজেন থাকলো, অক্সিজেন কিন্তু চারপাশে পরিবেশে সাপ্লাই দিতে পারবে। কারণ আমাদের দেশে বর্তমান বিশ্বে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিন দিন বাড়ছে, যেহেতু আমরা এখানে অ্যাবজর্ব করে নিয়েছি কার্বন ডাইঅক্সাইডকে, সেহেতু এটা তো আর পরিবেশের জন্য ক্ষতি হতে পারে না। আর অক্সিজেন যেহেতু আমরা ছেড়ে দিচ্ছি, সেহেতু পরিবেশের ভারসাম্য রক্ষা এটা আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। আর কার্বন ডাইঅক্সাইড যেটা আমাদের থাকলো ভাইয়া, ওটা হচ্ছে আমরা যে সোডা অ্যাশ, যেটা কথা বলতে যাই যে কাপড় কাচা সোডা বা কাপড় কাচা সাবান তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আমরা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, যে কার্বনটা আমাদের তলানি হিসেবে জমা থাকলো, সেটা আমরা প্রিন্টারের কালি, তারপর হচ্ছে যে আপনার ওই কলমের কালি, হ্যাঁ, এইসব কালি কিন্তু বানানোর ক্ষেত্রে ওইটা ইউজ করতে পারবো। আর এটা যে বার্ন করার ফলে যে অ্যাশটা জমা হচ্ছে, সেটা আমরা সিমেন্ট তৈরির কাজেও ব্যবহার করতে পারবো। খুব সুন্দর উপস্থাপনা, কারণ সবকিছুকে ডিটেলসে বলে। আমি এটা বলছিলাম যে মিথেন যে কার্বন ডাইঅক্সাইড, তারপরে অনেক গ্যাস এই হবে, ঠিক আছে। তো এটা তুমি বলেছো, ঠিক আছে, সুন্দর লাগলো। আমাদের যে ইন্ডিয়ার কাছ থেকে যে বিদ্যুৎটা ধার করা হয়, ওটা কিন্তু প্রয়োজন হবে না, বাংলাদেশে উৎপাদন করা সম্ভব। কয়লা থেকে যে বিদ্যুৎ তৈরি করা হয়, কয়লা কিন্তু ব্যয়বহুল। হ্যাঁ ভাই, সম্ভব। কয়লাও কিন্তু যেহেতু আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করতে পারছি, এটা তো এতটা ব্যয় বলতে, এটা তো ভাই ওর তুলনায় অনেক কম। তেজস্ক্রিয়তা ছড়াবে, অনেক কোটা ব্যয় আপনার মানে আবর্জনা তো হতে যাবে এটাতে। হ্যাঁ, এটা ঠিক, এটা ধরেন যে আমাদের যে আবর্জনা যে দূষণ হচ্ছে, নদী দূষণ হচ্ছে, হচ্ছে, ওটা থেকে আমরা প্রোটেক্ট করতে এটা পরিবেশ বান্ধব আবর্জনাটা জি, সেটাই তো আমরা এখানে ব্যবহার করছি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া।